গেম খেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন। অনেকের কিন্তু চ্যানেলের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার পরে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে অনেক কষ্ট হয়, অনেক কিন্তু অসুবিধা হয়ে যায় চ্যানেলটা মনিটাইজ করার জন্য। তো আপনি কিভাবে গেম খেলার মাধ্যমে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করবেন, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। এরকম কিন্তু অনেক চ্যানেল আছে, তারা কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ পায় না, কিন্তু এই গেম খেলে লাইভ করার মাধ্যমে ইনকাম করছে এবং চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে ফেলেছে। সাপোজ আমি দেখাচ্ছি, দেখেন যে এই যে চ্যানেলটা রয়েছে এখানে ক্যাপি এক্স লাইভ, এই চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ভিডিও ভালো ভিউজ পাচ্ছে না। দেখেন এই যে ভিডিওতে ক্লিক করলাম, এখানে কিন্তু ভালো ভিউজ পাচ্ছে না, কিন্তু এখানে লাইভে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু এই যে বর্তমানে লাইভ চলছে, এখানে 7 জন লোক কিন্তু এখানে লাইভে ওয়াচিং রয়েছে, 7 জন। এবং লাস্ট এখানে দেখেন ভিউজ হয়েছে কত, এই আগের লাইভটা হয়েছে 24,000 ভিউজ, এরপর ভিউজ হয়েছে হচ্ছে 2200, এরপর ভিউজ হয়েছে 62,000, এরপর দেখেন ভিউজ হয়েছে হচ্ছে 68,000। অর্থাৎ এই যে এখানে গেমগুলো হচ্ছে, আমি সাপোজ আপনাকে দেখাচ্ছি যে দেখেন কি লাইভটা হচ্ছে, দেখেন এই যে এখানে লাইভটা করছে, এরকমভাবে কিন্তু আপনিও গেম খেলে লাইভ করে কিন্তু খুব সহজেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনি পূরণ করতে পারবেন। তো এই যে এখানে লাইভ করছে, এগুলো কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে খুব সহজেই। এগুলো যারা অডিয়েন্সরা দেখবে, তারা দেখলে কিন্তু অবশ্যই ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। তো এই গেমগুলো কি করে লাইভ করছে সম্পূর্ণ প্রসেস আজকে দেখিয়ে দেব, এবং এরা কিভাবে এই গেমগুলো খেলে লাইভ করে সব কিছু ফিল আপ করে ফেলেছে, ওয়াচ টাইম এবং ইনকাম করছে, সব কিছু দেখিয়ে দেবো। সো অবশ্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য মাস্ট বি অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই কেউ 10 সেকেন্ড দেখে, 20 সেকেন্ড দেখে, 1 মিনিট দেখে বেরিয়ে যাবেন না। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনার চ্যানেলের মধ্যে আপনি কিন্তু এরকম খুব সহজেই গেম খেলার মাধ্যমে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো এগুলো করার জন্য আমাদের প্রথমে একটা অ্যাপস নামাতে হবে। আমরা কোন গেমটা দিয়ে এই লাইভটা করব, এর জন্য আমরা যাব হচ্ছে প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করব পারফেক্ট স্লাইস। আমরা এখানে কি লিখবো, পারফেক্ট স্লাইস। জাস্ট আমরা লিখবো হচ্ছে পারফেক্ট স্লাইস, লিখে আমরা এই গেমটা ডাউনলোড করব প্লে স্টোর থেকে, এবং এটা আমরা নামিয়ে রাখবো। এবং পাশাপাশি আমাদের আরও একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আপনি যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার নামিয়ে রাখবেন প্লে স্টোর থেকে। আমি এখানে নামিয়ে রাখছি হচ্ছে এক্স রেকর্ডার, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, এই স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখছি আমরা। এখন আমরা ওই গেমটা ডাউনলোড করলাম, ওই গেমটা ওপেন করব। জাস্ট আমাদের এই গেমটার মধ্যে চলে আসবো, এবং এখানে যে অ্যালাউগুলো চাইবে সেই অ্যালাউগুলো আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট এই গেমটা ওপেন করব এবং রেকর্ডিং শুরু করব, স্ক্রিন রেকর্ডিং শুরু করব, এবং এভাবে আমরা খেলবো। এভাবে আমরা খেলে 10 মিনিট, 20 মিনিট এভাবে আমরা কিন্তু খুব সহজেই রেকর্ডিংগুলো করব। রেকর্ডিংগুলো করার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু লাইভে চালিয়ে খুব সহজেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পারবো। এই প্রসেসটাই আজকে আমরা দেখাবো। তো সাপোজ ধরেন যে আমরা এখানে এভাবে খেলে নিচ্ছি, 1-2 মিনিট দেখাচ্ছি, দেখার পরে আমরা সব কিছুর প্রসেস দেখিয়ে দেবো। আপনি এরকমভাবে খেলে রাখবেন, তারপরে আপনি এই ভিডিওগুলো লাইভে চালিয়ে কিন্তু খুব সহজেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন। তো সাপোজ ধরেন যে আমি আর খেলবো না, এখন আমি এই গেমটা এখানে আমি বন্ধ করব। তো আমরা এখানে গেমটা বন্ধ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের এই গেমটা খেলে রেকর্ডিং করে নিলাম। এখন কিন্তু ওই ভিডিওটা আমাদের ফোনে সেভ হয়ে গেছে, রেকর্ডিংটা সেভ হয়ে গেছে। এখন আমরা ওই গেমটা কি করব, ক্যাপকাট দিয়ে অথবা ইনশট দিয়ে এডিট করব। আপনার ওই গেম খেলার মধ্যে যদি কোনো অ্যাড আসে, তাহলে আপনি সেই অ্যাডটা কি করবেন, জাস্ট এডিট করে অ্যাডগুলো কেটে দিবেন। সেভ করে নিয়ে আসি আমরা এই গেমটা। এখন কি করব, এখান থেকে আমরা শুধু গেমটা রাখবো, আর আমাদের বাকি ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেব। তো সাপোজ আমরা এখান থেকে এইটা আমরা ডিলিট করে দেব, আর ভিডিও হবে হচ্ছে 9:16, এজন্য আমরা এটা দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি এটা হয়ে যাবে। তো এভাবে আমরা এডিটিং করে নেওয়ার পরে ফ্রেমটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমরা কী করবো, এখানে যদি কোনো অ্যাড আসে তাহলে কিন্তু এই অ্যাডটা আমরা কেটে দেবো। ঠিক আছে, এই অ্যাডটা আমরা এখান থেকে কেটে দেবো। তো আপনি যে ফোনে গেমটা খেলবেন, সেই গেমটা এভাবে রেকর্ডিং করার পরে খুব সহজেই আপনি এগুলো এডিট করে কাটসাট করে অ্যাডগুলো বাদ দিয়ে দেবেন। অ্যাডগুলো বাদ দেওয়ার পরে আপনি এই শুধু গেমটা রাখবেন। সো আমাদের কিন্তু এই গেমটা জাস্ট এডিট করা শেষ। এখন আমরা এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমরা কিন্তু আমাদের এই ফোনে এই গেমটা সেভ করে নিলাম। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এই গেমটা এডিটিং করা শেষ।
এখন আমরা এটা সেভ করব, সেভ করা হয়ে গেল। এখন আমরা এই গেমটা জাস্ট আমরা চ্যানেলের মধ্যে লাইভ চালিয়ে আমরা কিন্তু খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবো। সো ভিউয়ার্স, এখন আমরা সেই গেমটা আমাদের চ্যানেলের মধ্যে লাইভ করার জন্য সিম্পলি আমরা যাব হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে যাওয়ার পরে জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করব। তো ক্যামেরাটা অফ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে কি পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে টাইটেল দেওয়ার অপশন রয়েছে, আপনি কোন গেমটা খেলবেন লাইভ করবেন সেটা এখানে লিখে দিবেন টাইটেলে। লেখার পরে এখানে দেখবেন লেখা আছে ভিজিবিলিটি, লেখা আছে দেওয়া আছে কি আনলিস্ট দেওয়া আছে, এখানে আপনি পাবলিক করে দেবেন। তো পাবলিক করে দেওয়ার পরে সিম্পলি এখানে বেরিয়ে চলে আসবেন। আসার পরে নিচ দিকে আসবেন, দেখেন লেখা আছে কি স্ক্রিন কাস্ট, এখানে দেখেন লেখা আছে স্ক্রিন কাস্ট, এখানে এটা অন করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস, আপনি এটাই রেখে দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কিন্তু লাইভটা কিন্তু অন হয়ে যাবে। এরপর আমাদের কিন্তু স্ক্রিন শেয়ারিং লাইভটা অন হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানে এই অ্যারোতে ক্লিক করে দিয়ে এটা আমরা দেবো হচ্ছে এন্টায়ার স্ক্রিন, দেওয়ার পরে জাস্ট এখানে স্টার্টে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু লাইভ অপশন চলে আসলে যে লোগোটা রয়েছে চ্যানেলের লোগো, এটা দিয়ে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। এটা ক্লিক করলে এটা মেনু হারিয়ে যাবে, ক্লিক করলে মেনু আবার চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে কি গো লাইভ, আপনি এই গো লাইভে ক্লিক করলে কিন্তু এখন লাইভটা চালু হয়ে যাবে। তো আমরা আগে গেমটা নিয়ে আসি, যাবো হচ্ছে এখন গ্যালারিতে চলে যাব। তো এখানে যাওয়ার পর আমাদের গেমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গেম। এখন আমরা সিম্পলি উপরে গো লাইভে ক্লিক করবো, তাহলে কিন্তু লাইভটা অন হয়ে যাবে। এই যে গো লাইভে ক্লিক করলাম, এখন কিন্তু লাইভটা সম্পূর্ণ 1 ইয়ারে রয়েছে। এই লাইভটা কিন্তু এখন আমাদের চ্যানেলের মধ্যে যাচ্ছে। এখন দেখেন এখানে ওই যে উপরে দেখেন লেখা আছে এখানে কয়জন এখানে লাইভ দেখতেছে, কয়জন লাইক করেছে, সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। এভাবে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা লাইভ করবেন, তাহলে এই গেমগুলো কিন্তু প্রচুর ভিউজ হয় এবং এগুলো দিয়ে কিন্তু আপনি ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন খুব সহজেই। আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু আমি এভাবে লাইভ করতে পারবো। এই গেমগুলো কিন্তু এখন লাইভে যাচ্ছে চ্যানেলের মধ্যে, আমি সব কিছু দেখিয়ে দিয়েছি দেখেন। তো সাপোজ ধরেন যে আপনি এখন এই গেমটা বন্ধ করবেন, এজন্য এখন আমরা এই লোগোতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা লাইভটা বন্ধ করবো, এই জন্য ওই যে উপরে দেখেন ক্রস আইকন রয়েছে, ক্রসে ক্লিক করবো, তাহলে কিন্তু লাইভটা বন্ধ হয়ে যাবে। এখন ওকে দেবো, তাহলে কিন্তু লাইভটা স্ট্রিমিং বন্ধ হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে লাইভটা চলে গেছে। তো এই যে গেল, এখন এটা আমরা ডানে ক্লিক করে দেব। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে প্রসেসিং, এখানে আমরা এই যে ভিডিওর 3 ডটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে এডিটে ক্লিক করব। এরপর আমরা এইটা আমরা কি করব, এই যে এখানে পাবলিক করে দিতে হবে, এটা আমরা পাবলিক দিয়ে জাস্ট আমরা বেরিয়ে চলে আসবো। আসার পর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু এটা কি হবে, লাইভটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে লাইভ করার মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন খুব সহজেই। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এই গেমগুলো চ্যানেলের মধ্যে লাইভে চালিয়ে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন কিভাবে এই গেমগুলো লাইভে চালাতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।